নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। আমি যে চার্ট প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আ থমাস বুলস্কির লেখা 'Encyclopedia of Chart Pattern', যেই বইটা চার্ট প্যাটার্নের উপর লেখা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বই। সেই বইগুলোতে যা চার্ট প্যাটার্ন নিয়ে তিনি ডিসকাস করেছেন, কিভাবে চার্ট প্যাটার্ন নিয়ে ট্রেডিং করতে হবে, চার্ট প্যাটার্নকে দেখে ট্রেডিং করতে হবে, সেগুলো আমি ডিসকাস করব। আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিস কে গভীরভাবে বুঝতে চান, তো আপনাকে কিন্তু চার্ট প্যাটার্নকে ভালো করে জানতে হবে। আর চার্ট প্যাটার্নকে শেখার জন্য এই বইয়ের থেকে বেস্ট অপশন কিছু নেই। আজকে যে চার্ট প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দি ব্রডনিং প্যাটার্ন। ব্রডনিং প্যাটার্ন অ্যান্ড ব্রডনিং টপ, ব্রডনিং প্যাটার্নের ফরমেশন রাইট অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসেন্ডিং, ব্রডনিং ফরমেশন রাইট অ্যাঙ্গেল অ্যান্ড ডিসেন্ডিং, ব্রডনিং ওয়েজেস অ্যাসেন্ডিং, ব্রডনিং ওয়েজেস ডিসেন্ডিং। এই চারটে প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব। সো মেন ফাউন্ডেশন হচ্ছে ব্রডনিং প্যাটার্ন। ব্রডনিং প্যাটার্নের ওপর এই চারটে প্যাটার্ন কিন্তু দাঁড়িয়ে আছে। আর খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, এই প্যাটার্ন গুলোকে আপনাকে জানতে হবে। তো তার আগে আমি ডিসকাস করছি যে চার্ট প্যাটার্ন নিয়ে আমরা কেন আলোচনা করছি। তো প্রথম হলো যে আপনি যদি চার্ট প্যাটার্ন জানেন তাহলে আপনি মার্কেটের ট্রেন্ড কে বুঝতে পারবেন যে বায়ার ডমিনেট করছে না সেলার ডমিনেট করছে। আর আরেকটা ব্যাপার হলো যে আপনি কোন টাইমে এন্ট্রি করতে হবে আর কোন টাইমে এক্সিট করতে হবে সেটা কিন্তু চার্ট প্যাটার্ন আমাদের বলে। আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে চার্ট প্যাটার্ন হলো টেকনিক্যাল অ্যানালিসিসের একটা ফাউন্ডেশন। চার্ট প্যাটার্ন দেখলে আপনি একটা ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু বুঝতে পারবেন। আপনি ক্যান্ডেলস্টিক্সকে ভালো করে জানলেন, চার্ট প্যাটার্নকে ভালো করে জানলেন। এটা যদি আপনি কম্বাইন করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে প্রফিট করার চান্সেস আপনার অনেক বেশি হয়। সো আমি ক্যান্ডেলস্টিক্স নিয়ে অনেক কটা ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। স্টিভ নিসন, যাকে ফাদার অফ দ্য ক্যান্ডেলস্টিক্স বলা হয়, তিনি কিভাবে ক্যান্ডেলস্টিক্সকে অ্যাপ্রোচ করেন মার্কেটে দেখলে, সেই ক্যান্ডেলস্টিক্স গুলো নিয়ে ভিডিও আপলোড করেছি। সো চলুন শুরু করা যাক। তো ব্রডনিং মানে কি বলছে? ব্রডনিং মানে বলছে যে একটা চওড়া ব্যাপারকে এখানে বোঝাচ্ছে। তো ব্রডনিং বটম নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। ব্রডনিং বটম, বটম মানে বুঝতে পারছেন যেটা একটা ডাউন ট্রেন্ডে আমি দেখতে পাই। এটা একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে দেখুন। আর চার্ট প্যাটার্নকে বুঝতে হলে কিন্তু আপনাদের ট্রেন্ড লাইন আর রেজিস্ট্যান্ট অ্যান্ড সাপোর্টকে ভালো করে বুঝতে হবে। ওকে, সো এখানে দেখুন, এখানে প্রাইসটাকে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, প্রাইসটা এখানে হায়ার হাই আর লোয়ার লো ফর্ম করছে। আর এটা একটা দুটো ট্রেন্ড লাইনকে কিন্তু এটা একটা ডিসিপ্লিন ভাবে রেসপেক্ট করছে। এখানে প্রাইসটা ধীরে ধীরে ব্রড হয়ে যাচ্ছে। সো ট্রেন্ড লাইনের যে সেটাও দেখুন বাড়তে থাকছে। তো প্রাইস এখানে মিনিমাম ৫ বার একে রেসপেক্ট করলো। দেখুন এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করলো, এখানে ৫ বার রেসপেক্ট করলো। সো প্রাইস একটা টাইমে এমন হবে যে প্রাইসটা এই আপার ট্রেন্ড লাইনকে ব্রেক করে ওপর দিকে যাবে। তো সেটা একটা আপ ট্রেন্ডের ইন্ডিকেশন দেবে। বা এমন হতে পারে যে প্রাইস এখানে আর ব্রেক না করে নিচে এসে লোয়ার যে ট্রেন্ড লাইন সেটাকে ব্রেক করে নিচের দিকে যাবে, যে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হচ্ছে। আর এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক্স থাকে সেটা একটা ব্রেকআউট বোঝাচ্ছে। যখন প্রাইসটা এখান থেকে পুল ব্যাক করে আবার যখন এখানে যাবে, এই পয়েন্টে আপনি এন্ট্রি করতে পারেন। আর এর মাঝখানে আপনি স্টপ লস দিতে পারেন, বা নিচে স্টপ লস দিলে আপনার রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো লং পজিশনের ক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করব। আর যখন শর্ট পজিশন হবে, যখন ডাউন ট্রেন্ডটাকে এখানে যখন ক্রস করবে এই নিচের ট্রেন্ড লাইনটাকে, একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স হবে। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সে এখানে আপনি এন্ট্রি করতে পারেন, এখানে এন্ট্রি করতে পারেন, বা এই ক্যান্ডেলস্টিক্স যখন পুল ব্যাক করে এই এখানে যদি কোনো একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্স দেখেন, রেড ক্যান্ডেলস্টিক্স দেখেন, আপনি এখানেও এন্ট্রি করতে পারেন। তাহলে এখান থেকে বোঝাচ্ছে কি পুল ব্যাক করে আবার নিচের দিকে এটা ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করবে। আর এটা শর্ট পজিশনে এন্ট্রির জন্য, আর এখানে আপনি স্টপ লস দিতে পারেন। সো এটাকেই বলছে ব্রডনিং প্যাটার্ন। আর ব্রডনিং টপ দেখুন, ব্রডনিং যেহেতু এটা আপ ট্রেন্ডের পর মানে টপে যেহেতু এই ধরনের প্যাটার্নের ফর্মেশন ঘটেছে, এটাকে আমরা বলছি ব্রডনিং টপ। আর এটাও দেখুন ৫ বার ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করলো, এবার একটা টাইমে ট্রেন্ড লাইনটাকে ক্রস করলো, ক্রস করে ব্রেকআউট করে যদি এখানে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স থাকে আপনি এখানে এন্ট্রি করতে পারেন, বা যদি পুল ব্যাক করে
এখানে যদি কোনো শুটিং স্টার বা কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স থাকে আপনি এখানেও এন্ট্রি করতে পারেন আর এর মিডলে স্টপ লস দিতে পারেন। সো এটাকেই বলছে ব্রডনিং প্যাটার্ন। চলুন চার্টের মধ্যে এবার দেখা যাক। এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে ডাউন ট্রেন্ডের পর দেখুন একটা প্যাটার্নটা ধীরে ধীরে বড় হতে থাকছে। বড় হবার পর এখানে একটা ফলিং গ্যাপের পর দেখুন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, যেটা এই যে শৃঙ্খলাবদ্ধ যে ট্রেন্ড দুটো চলছিল সেটাকে ব্রেক ডাউন করেছে, মানে নিচের দিকে ব্রেক করেছে। সো দেখুন এটা এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে এটা পুল ব্যাক করে এখানে একটা শুটিং স্টার প্যাটার্ন, আপনি এখানে এন্ট্রি করতে পারেন। আর এই যে দেখুন এখানে একটা ফলিং গ্যাপ যেটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, আপনি এই ফলিং গ্যাপের উপরে স্টপ লস এখানে দিতে পারেন। আর দেখুন প্রাইসটা নিচের দিকে গেল। আর ভালো করে লক্ষ্য করুন প্রাইসটা যখনই এখানে পুল ব্যাক করে এখানে আসছে, দেখুন এই যে ট্রেনটা ছিল এটাকে কিন্তু রেসপেক্ট করছে। সো এটা খুব স্ট্রং একটা প্যাটার্ন। দেখুন এই যে ট্রেনটা ছিল এর ওপরে কিন্তু এটাকে ব্রেকআউট করছে না, এইটাকে কিন্তু রেসপেক্ট করছে। সো এই ব্রডনিং বটম বা ব্রডনিং টপ প্যাটার্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, যেটা আপনাদের জানতে হবে। ব্রডনিং ফরমেশন, রাইট অ্যাঙ্গেল এন্ড অ্যাসেন্ডিং, এই প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করুন, এটা একটা ব্রডনিং প্যাটার্নেরই ক্লাসিফিকেশনস। সো ভালো করে লক্ষ্য করুন, এখানে সাপোর্ট লেভেলটা একটা সেম হরাইজন্টাল লাইনে আছে আর রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু ইনক্লাইন হয়েছে, মানে রেজিস্ট্যান্স লেভেলটা হায়ার হাই বানাচ্ছে কিন্তু সাপোর্ট লেভেলটা কিন্তু একটা সেম প্রাইস লেভেলে আছে। সো সাপোর্ট লেভেলটা তো একটা টাইমের পর হায়ার লো বানানোর পর যখন একটা ওভার প্রাইস এরিয়াতে মার্কেটটা চলে আসে তখন কিন্তু স্মার্ট মানি সেল করতে থাকে। তো যখনই স্মার্ট মানি সেল করে তখন প্রাইসটা এখানে ব্রেকডাউন হচ্ছে। কিন্তু আগের সাপোর্ট লেভেলে কেন প্রাইসটা উপর দিকে যাচ্ছিল আর এই সাপোর্ট লেভেলটাকে কেন ব্রেক করছে, এর পেছনে একটা লজিক কাজ করে। তো এর পেছনে লজিকটা হলো, কোনো সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল কিন্তু রিটেল ইনভেস্টররা ক্রিয়েট করতে পারে না, কারণ তাদের কাছে কিন্তু অনেক কোয়ান্টিটির শেয়ার থাকে না। এটা একমাত্র ক্রিয়েট করতে পারে যাদের কাছে স্মার্ট মানি, মানে যারা অনেক বেশি কোয়ান্টিটি নিয়ে শেয়ার ট্রেড করে। সো এই পার্টিকুলার প্রাইস লেভেলটা যদি স্মার্ট মানির অ্যাট্রাকটিভ প্রাইস বা ফেয়ার প্রাইস মনে হয় তখন তারা এখানে এই লেভেলে তারা কিনতে থাকে, মানে একটা ডিমান্ডের সৃষ্টি করতে থাকে। যখনই ডিমান্ডের সৃষ্টি করতে থাকে প্রাইস যখন আবার যখন এই লেভেলে আসে তখন তারা এই লেভেলের নিচে প্রাইসটাকে নামতে দেয় না, তখন তারা আবার এই লেভেলে প্রাইসটা কিনতে থাকে। যখনই কিনতে থাকছে তখন এটা একটা সাপোর্ট এরিয়া সৃষ্টি করছে। কিন্তু যদি সাপোর্ট এরিয়া সৃষ্টি করে এটা কেন ব্রেকডাউন করছে, বললাম স্মার্ট মানি 1000 কোয়ান্টিটির বাই অর্ডার এখানে লাগিয়েছে। সো 1000 কোয়ান্টিটির বাই অর্ডারকে এক্সিকিউট করার জন্য 1000 কোয়ান্টিটির সেলার্স তো থাকতে হবে। কিন্তু যদি সেই কোয়ান্টিটির সেলার্স না থাকে, সাপোজ ধরলাম এই পয়েন্টে 400 সেলার আছে, তাহলে আপনার এখানে 400 শেয়ার এক্সিকিউট হবে এই 1000 কোয়ান্টিটির জন্য, আর পেন্ডিং 600 শেয়ার কিন্তু এখানে পেন্ডিং থাকবে এই প্রাইসে। আবার যখন প্রাইসটা এখানে নামবে, কোয়ান্টিটির যদি সেলার এখানে থাকে তাহলে পেন্ডিং যে 600 বাই অর্ডারটা ছিল 600 সেলার পেয়ে যাবার জন্য বাই অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। যখন প্রাইসটা এখানে আসবে তখন আর কোনো পেন্ডিং বাই অর্ডারস কিন্তু আর থাকে না, সেই কারণে প্রাইসটা ব্রেকডাউন হয়ে নিচের দিকে নামে। সো সাপোর্ট লেভেল হরাইজন্টাল থাকলে কিন্তু এটা এই যে সাপোর্ট লেভেলটা 3 নম্বর সাপোর্ট লেভেলটা কিন্তু ব্রেকডাউন হওয়ার একটা চান্সেস থাকে। তো এটাকেই বলছে যে ব্রডনিং ফরমেশন, রাইট অ্যাঙ্গেল এন্ড অ্যাসেন্ডিং। এই ধরনের প্যাটার্ন নিচের দিকে ব্রেকডাউন ঘটে, এখানে যদি আপনি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখতে পারেন। আর যদি কোনো এখানে পুল ব্যাক করে কোনো শুটিং স্টার ফরমেশনের বা কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটে, সেক্ষেত্রে আপনারা সেখানে এন্ট্রি করে এখানে স্টপ লস দিয়ে আপনারা ট্রেড করতে পারেন। এটা একটা ব্রডনিং অ্যাসেন্ডিং। দেখুন এখানে সাপোর্ট লেভেলটা একটা সেম লেভেলে, এইখানে দেখুন সাপোর্ট লেভেলটা ব্রেক হয়েছে কারণ এখানে আর কোনো পেন্ডিং অর্ডারস থাকে না, পেন্ডিং বাই অর্ডারস থাকে না। এখানে প্রাইসটা রিট্রেস করে এখানে ব্রেকডাউন করলো, এখানে ব্রেকডাউন করলে আপনারা এখানে এন্ট্রি করতে পারেন আর এখানে আপনারা স্টপ লস দিতে পারেন। বা যদি এটা রিট্রেস করে এখানে এই সাপোর্ট লেভেলে
রিট্রেস করে, কারণ সাপোর্ট লেভেল যদি রেজিস্ট্যান্সে পরিণত হয় আর এখানে ধরুন শুটিং স্টার প্যাটার্ন থাকে, আপনারা এখানে ট্রেড করতে পারেন। জেনারেলি এটা নিচের দিকে ব্রেকডাউন ঘটে। এখানে ভালো করে লক্ষ্য করুন, এটা একটা আপ ট্রেন্ডে বর্ডারিং অ্যাসেন্ডিং প্যাটার্ন। এখানে প্রাইসটা ধীরে ধীরে ব্রড হতে থাকলো। এবারে এখানে এটা ব্রেকডাউন করলো, দেখুন এটা একটা ফলিং উইন্ডোর ফরমেশন করেছে, যেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করে, ফলিং উইন্ডোর যে লেভেলটা। তো এবার আমরা দেখবো যে ব্রডনিং ফরমেশন, রাইট অ্যাঙ্গেল অ্যান্ড ডিসেন্ডিং। এটা হলো, এটা দেখুন কোনো ডাউন ট্রেন্ডের পর এই যে প্যাটার্নটার, এটা রেজিস্ট্যান্স লেভেলটা একটা সেম প্রাইসে থাকে, আর এটার সাপোর্ট লেভেলটা নিচের দিকে ডিক্লাইন হতে থাকে। একটা টাইমের পর রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে প্রাইস উপর দিকে যায়। সো এটার ফান্ডাটা হলো কারণ কি, কারণ এখানে আর কোনো পেন্ডিং সেল অর্ডার থাকে না আগের মতনই। আগের যখন সাপোর্ট লেভেলে পেন্ডিং বাই অর্ডার থাকে না বলে এটা নিচের দিকে চলে যায়, নিচের দিকে ব্রেকডাউন ঘটে। পেন্ডিং সেল অর্ডার থাকে না বলে এটাকে ব্রেকআউট করে ওপরের দিকে প্রাইসটা যায়। এটাকেই বলছে ব্রডনিং ফরমেশন, রাইট অ্যাঙ্গেল অ্যান্ড ডিসেন্ডিং। চলুন চার্টের মধ্যে দেখা যাক। দেখুন মিনিমাম 5টা টাচ কিন্তু এখানে থাকতে হবে। তারপরে দেখুন প্রাইসটা এখানে হায়ার হাই হায়ার লো ফর্ম করছে, মানে কি প্রাইসটা কিন্তু একটা আপ ট্রেন্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন এটা ব্রেকআউট করলো, আপনি এখানে এন্ট্রি করতে পারেন, এখানে এন্ট্রি করতে পারেন, আর এর নিচে স্টপ লস দিতে পারেন, আর এই লেভেল অবধি আমাদের টার্গেট হতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখবো যে ব্রডনিং ওয়েজেস এন্ড অ্যাসেন্ডিং। তো আগের চার্টগুলোতে দেখেছিলাম সাপোর্ট লেভেল ফিক্স ছিল, রেজিস্ট্যান্স লেভেল ইনক্লাইন ছিল, আর রেজিস্ট্যান্স লেভেল ফিক্স ছিল, সাপোর্ট লেভেল ডিক্লাইন ছিল। কিন্তু এক্ষেত্রে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু দুটোই ইনক্লাইন থাকে, মানে অ্যাসেন্ডিং হয়। সো এখানে প্রাইসটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু যেতে থাকে, মানে দুটো ট্রেন্ড লাইনের মাঝখানে একটা চ্যানেল তৈরি হচ্ছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে একটা প্রাইস যেতে থাকে। আর একটা পার্টিকুলার পোর্শনে এই নিচের দিকে প্রাইসটা ব্রেকডাউন ঘটে, বা উপর দিকে প্রাইসটা এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপর দিকে যায়। সো এই ধরনের প্যাটার্নকেই বলছে ব্রডনিং ওয়েজেস অ্যাসেন্ডিং প্যাটার্ন। তো চলুন চার্টের মধ্যে দেখা যাক। দেখুন একটা ডাউন ট্রেন্ডের পর একটা ব্রডনিং অ্যাসেন্ডিং প্যাটার্ন, যেখানে দেখুন একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে প্রাইসটা ব্রেকডাউন ঘটলো, এখানে প্রাইসটা ব্রেকডাউন ঘটার পর প্রাইসটা যখন রিট্রেস করে এখানে এলো, আপনি এখানে এন্ট্রি করতে পারেন, এখানে এন্ট্রি করতে পারেন। আর এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু এই লেভেলটাকে রেসপেক্ট করছে। এখানে একটা ডবল রেজিস্ট্যান্স লেভেলও আছে, মানে ডবল সাপ্লাই জোন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এই ধরনের প্যাটার্নকে আমরা বলছি ব্রডনিং অ্যাসেন্ডিং প্যাটার্ন। কারণ কি, কারণ এটা একটা উপর দিকে একটা, মানে প্রাইসটা উপর দিকে যাচ্ছে, একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। যখন এই চ্যানেলটাকে ব্রেক করবে, সেটা উপর দিকে হোক বা নিচের দিকে হোক, সে আমরা একটা ট্রেডিং অপরচুনিটিকে খুঁজে বের করতে পারি। তো এরপর আমি দেখবো যে ব্রডনিং ওয়েজেস ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রাইসটা চ্যানেলটা নিচের দিকে একটা ডিসেন্ডিং ম্যানারে কিন্তু যাবে, মানে দুটো ট্রেন্ড লাইনের মধ্যে প্রাইসটা একটা ফ্লাকচুয়েট করবে, দুটো ট্রেন্ড লাইনের মধ্যে দিয়ে প্রাইসটা যাবে। আর একটা পার্টিকুলার এমন একটা সিচুয়েশন আসবে যে একটা ট্রেন্ড লাইনকে ব্রেক করে প্রাইস নয় ওপর দিকে যাবে, আর বা প্রাইস নয় নিচের দিকে ট্রেন্ড লাইনকে ব্রেক করে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে যে দুটো ট্রেন্ড লাইনের মুখ কিন্তু অল্প অল্প করে একটু মানে হতে থাকছে, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য ব্রডনিং প্যাটার্ন, মানে ব্রড হতে থাকছে। এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে প্রাইসটা লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করছে। একটা টাইমের পর দেখুন হঠাৎ করে হায়ার হাই হায়ার লো ফর্ম করলো, মানে প্রাইসটা উপর দিকে যাচ্ছে, এটা ব্রেকআউট করলো, প্রাইসটা উপর দিকে গেল। সো এটাই হচ্ছে ব্রডনিং প্যাটার্ন। আর ব্রডনিং প্যাটার্ন কিভাবে কত রকমের হয় সেটা নিয়েও আমি ডিসকাস করলাম। সো খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।